একবার তিনজন যুবক পথ চলছিল, হঠাৎ এক প্রবল বৃষ্টির মুখে পড়ল। তারা তাড়াতাড়ি আশ্রয়ের জন্য একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। গুহায় প্রবেশ করতেই পাহাড় থেকে একটি বিশাল পাথর পড়ে গিয়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারল নিজের চেষ্টায় বাঁচার আর কোনো উপায় নেই। তখন তারা একে অপরকে বলল, এসো আমরা আমাদের জীবনের সেই কাজগুলোর কথা স্মরণ করি যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আর তার কাছে দোয়া করি তিনি যেন আমাদের উদ্ধার করেন। প্রথম যুবকের কাহিনী, মা বাবার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ। প্রথম যুবক বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন। প্রতিদিন কাজ শেষে আমি দুধ নিয়ে আসতাম এবং সন্তানদের আগে আমার মা বাবাকেই দিতাম। একদিন রাতে আমি দেরি করে বাড়ি ফিরি, দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ নিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম, তাদের জাগালাম না, আবার সন্তানদেরও দেইনি। সারা রাত আমি দাঁড়িয়ে থাকি শুধুমাত্র তাদের ঘুম ভাঙার অপেক্ষায়। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য এ কাজ করে থাকি, তাহলে দয়া করে পাথরটা কিছুটা সরিয়ে দিন। সঙ্গে সঙ্গেই পাথর কিছুটা সরে গেল এবং তারা গুহা থেকে আকাশ দেখতে পেল। দ্বিতীয় যুবক বলল, হে আল্লাহ, আমি আমার এক চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। আমি একদিন তাকে খারাপ প্রস্তাব দেই, সে তা ফিরিয়ে দেয়, কিন্তু বলে 21 দিনার দিলে সে রাজি হবে। আমি টাকা জোগাড় করে তার কাছে যাই, কিন্তু যখন আমি পাপের পথে যাচ্ছিলাম তখন সে বলে ওঠে, আল্লাহকে ভয় কর, অন্যায় করো না। আমি তৎক্ষণাৎ নিজেকে বিরত করি এবং চলে যাই। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি আপনার ভয়ে এ কাজ থেকে বিরত থাকি, তাহলে এই পাথরটা আরও সরিয়ে দিন। তখন পাহাড়ের পাথর আরও কিছুটা সরে যায়। তৃতীয় যুবক বলল, হে আল্লাহ, আমি একবার এক শ্রমিককে চাকরি দিয়েছিলাম। যখন তার কাজ শেষ হয় তখন আমি তার মজুরি দিতে চাই, কিন্তু সে তা না নিয়ে চলে যায়। আমি তার টাকা দিয়ে ব্যবসা শুরু করি, গরু, ছাগল, চাষাবাদ সব কিছুই বাড়তে থাকে। বহুদিন পর সে ফিরে এসে তার পাওনা দাবি করে। আমি বলি, এই সব পশু খেত, সব তোমার, নিয়ে যাও। সেভাবে আমি ঠাট্টা করছি, কিন্তু আমি সত্যিই তার আমানত ফেরত দিই। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য এ কাজ করে থাকি, তবে পাথর সম্পূর্ণ সরিয়ে দিন। তখনই পাথর পুরোপুরি সরে যায় এবং তারা নিরাপদে গুহা থেকে বেরিয়ে আসে। শিক্ষণীয় বার্তা, আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি নিঃস্বার্থ কাজ কখনোই বৃথা যায় না। পবিত্র নিয়তে করা সৎকর্ম বিপদের অন্ধকার গুহাতেও মুক্তির আলো আনতে পারে। আল্লাহ আমাদের প্রতিটি অন্তরের নিকষ পরিমাণ কাজ জানেন এবং তার ভিত্তিতেই পুরস্কার দেন।